লিখতে পারি। তাহলে এটাকে চাইলে কিন্তু এখন আমরা এইভাবে লিখতে পারি। তাহলে 1/2 প্লাস 1/5, কারণ দেখো এদের পাওয়ার আছে 1 পাওয়ার তার ওইভাবে মেনশন করা লাগে না, এটা ইনভার্স 1 থাকলো। তাহলে এটা কি হইতেছে, যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে দেখো যদি আমরা কি লসাগুটা করে ফেলি তাহলে 5 আর 2 এর লসাগু কত হয় 10, তাই তো, মানে 2 আর 5 এর লসাগু কত 10। তাহলে 10 এখন কি করা লাগবে, এই 2 দ্বারা যদি আমরা 5 এর 10 এর ভাগ করি তাহলে কত হচ্ছে 5 প্লাস সেমভাবে এখানে যদি আমরা ভাগ করি 5 দ্বারা যদি ভাগ করি 10 এর তাহলে কত হচ্ছে 2 আর 1 গুণ করলে কত হচ্ছে 2। তারপরে যদি কি আছে হোল ইনভার্স 1, তাহলে কি হইতেছে এখানে 7/10 হোল ইনভার্স 1। তো এটাকে আমরা এখন কি লিখতে পারি, তাহলে দেখো তাহলে এটাকে কি লেখা যায় 1/7/10। তারপরে এখন যদি দুইটা যদি ভগ্নাংশ আকার থাকে বা ভাগ আকার থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, উল্টায়ে গুণ আকারে লিখতে পারি। তাহলে কি থাকতেছে 1 গুণন 10/7, তাহলে আলটিমেট ভ্যালুটা কত পেয়েছি আমরা 10/7। আশা করি এই ম্যাথটা তোমরা সহজেই বুঝতে পারছো। আচ্ছা